সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছে। গরমে যা গরম পড়েছে, সত্যি কথা বলতে বাইরে বেরোতে পারছি না ব্লগ করার জন্য। তো আশা করি নেক্সট উইকে একটা প্ল্যান আছে, সেটা যদি হয় খুব ভালো, একটু আলাদা কিছু দেখতে পারবে। নেক্সট উইকে কি ব্লগ আসবে আমি নিজেও জানি না। তো এই ব্লগটা হতে চলেছে জানুয়ারি থেকে এখনো অবধি আমার যে যে সব থেকে বেস্ট মোমেন্টস কেটেছে। কারণ এপ্রিল, এই মার্চ মাসে, সরি আমি নিজে ভুলে গেছি। মার্চ মাসে আমার 25th হলো, প্লাস আমার চাইল্ডহুড ফ্রেন্ড মানে শিল্পী, ওরও 25th হলো। কামিং জুলাইতে চাঁদুরও হবে, মানে চান্দ্রিরও হবে 25th। অনিকেতের আগের বছর হয়ে গেছে, আমরা ভুলে গেছিলাম ওর 25th বার্থডে ছিল। স্যাড লাইফ। চগরও বার্থডে ছিল, সেটাও বলা যায় না। আমাদের গজু বাবা। তো অনেকদিন চকোর সাথেও দেখা হয়নি, তো যাবো একদিন চকোর সাথে দেখা। বেসিক্যালি অনিকেতের বাড়ি যাবো, অনিকেতের সাথে আড্ডা মারো, প্লাস চকো তো ফ্রি এন্টারটেনমেন্ট থাকবেই আমাদের। তো যাওয়া হয়নি বিকজ বিশাল গরম। তোমরাও বাড়িতেই থেকো, কিন্তু বেরিও না এই গরমে। তো প্রত্যেক বছরের মতন এই বছরের শুরুতেও আমরা গেছিলাম বুক ফেয়ারে। আর এবার বুক ফেয়ারটা একটু বেশি ভালো লেগেছিল আমার, কারণ আমি যে এরকম পাবলিক, তার বুক ফেয়ারে যাওয়া না যাওয়াটা একই ব্যাপার। মানে আমি বই দেখতে না, আমি খালি ঘুরতে যাই প্রথম কথা। আর আমার ভালো লেগেছিল এবার বুক ফেয়ারটা, কারণ কমিক বুকস, সরি অ্যানিমে বুকস অনেক ছিল, যেটা আমার খুব পছন্দ। তো বুক ফেয়ার যেরকম একটা ভালো মেমোরি, তো সেটা আরেকটা হচ্ছে এখানে বিপত্তারিণী মন্দির গেছিলাম। তো আমি অনেকদিন ধরে অনেকজনের কাছে শুনেছি, অনেকেদের কাছে, শিল্পীর কাছে, যে বিপত্তারিণী মন্দিরে খুব জাগ্রত, খুব ভালো। আর প্রায় আমি অনেক বছর ধরে ভাবছিলাম যাব যাব যাব। তো লাস্টে সেই ফাইনালি আমরা যেতে পেরেছিলাম। আর তখনও আমরা ভাবিনি যে এরকম গরম পড়বে যে বেরোনোই যাবে না বাড়ি থেকে কিছু করতে। তো আবার একদিন যাওয়ার খুব ইচ্ছা আছে, কিন্তু একটু গরমটা কমুক তারপর যাব। আর রিসেন্টলি অনিকেত গেছিলো, তো বলে এই নববর্ষের দিন তো বলেছিল এই বিশাল ভিড়। তো আমি তারপরে ভাবলাম আবার একবার যেতে হবে, কারণ এই মন্দিরে এসে না আলাদাই একটা শান্তি ছিল। তো আরেকটা ভালো হয়েছিল যে মার্চে আমার বার্থডের কয়েকদিন আগে এই দুটো মেহমান বলো যাই বলো, সেটা হচ্ছে ডোরোডোরি আমার কাছে ছিল রাদার। আর আমার পাখির খুব শখ ছিল, কিন্তু রাখি না। তো তারপর বার্থডে ছিল, তো সাইকেল গিফট, একটা নতুন কি বলে পেলাম, ফিল্টার অ্যাকুয়ারিয়ামের জন্য। তারপর সেদিন রাত্রিরে আমি বেরিয়েছিলাম, মানে বার্থডের আগের দিন মেলায় গেছিলাম। এখন মনে নেই কি মেলা ছিল, বাট মেলা ছিল। তো সেখানে গেছিলাম, সেখানে আন্ডার ওয়াটার টানেল দেখলাম, বিভিন্ন লাইটস দেখলাম, ইজিপ্টের ডেকোরেশন, মানে ইজিপ্ট বেস, থিম বেস ডেকোরেশন। তারপর সেই ছোটোবেলায় খেলনাগুলো মাটির, ওইগুলো দেখে খুব নস্টালজিক একটা ভাইব আসছিল। আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল একটা আন্ডার ওয়াটার অ্যাকোরিয়ামে যাওয়ার, পার্ক সার্কাস। তারপর পুজোর সময় বসেছিল, যাওয়াইনি। বাট এবার যখন গেলাম তো ভাবলাম চলো যাওয়াই যাক, কী আর হবে, একটু ঘুরে নেবো। আর ঠিক আছে, একটু কিছু কিছু 19-20 ছিল, বাট বেশ ভালো ছিল। তো এখন বার্থডের দিনে চলি। তো গিফটগুলো আনবক্সিং করলাম। তারপর সাইকেলের যে কাগজ ফাগজগুলো ছিল ওইগুলোও খুললাম। আর এটা ছিল একটা অ্যাকোরিয়াম ফিল্টার, এটা আমার সোনালি গিফট করেছে। তো
তো তারপর আমি সব থেকে মানে আমাদের কলকাতার সবার জন্য সব থেকে বড় অ্যাচিভমেন্ট, গঙ্গার নিচে ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো। তো সেটা যেরকম মেট্রো রেলওয়ে প্রথম কলকাতায় স্টার্ট হয়েছে, তো সেরকম এই জিনিসটাও প্রথম কলকাতায় হলো। আর এটার জন্য আমরা বেশ অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম। আর আমিও খুব এক্সাইটেড ছিলাম দেখার জন্য এই জিনিসটা কি। হ্যাঁ, নিশ্চয়ই গঙ্গার নিচ দিয়ে যাচ্ছে, বাট গঙ্গা দেখা যাচ্ছে, বাট স্টিল এই এক্সপিরিয়েন্সটা খুব 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 ভালো ছিল। তো তারপর আমরা গেছিলাম কোরিয়ান আন্টির কাছে, এটা এসপ্ল্যানেড বলছি, সরি, নিউ মার্কেটে বসে। ইনি সে কোরিয়ান আন্টি, এনার হাতের খাবার খেয়ে দেখতে হবে। আর আমি আবার ভেবেছিলাম যাবো, অ্যাকচুয়ালি আমি এসপি আবার যাওয়ার প্ল্যানে ছিলাম, বাট যা গরম পড়েছে বেরোনোর জন্য তো কোনো সিনেই নেই। তো বার্থডের দিন মানে গেছিলাম বাবা মার সাথে বারবিকিউ নেশনে খেতে। তো ওরা ক্যামেরায় আসতে চায় না, তাই ওরা ক্যামেরায় নেই। আর বারবিকিউ নেশন যাওয়ার আমার একটা প্রাইম রিজন হচ্ছে যে আমি খেতে খুবই ভালোবাসি। আর বারবিকিউ নেশনের খাবার মানে আমার জন্য আলাদা। আর অনেক দিন হয়ে গেছিলো কাবাব ফাবাব খাইনি। আর ওখানে ডেজার্ট ফেজার্টও খুব ভালো থাকে। আর ডেজার্টটা মেন জিনিস হচ্ছে কুলফি, গরম গরম রসগোল্লা ছোটো ছোটো, আর আইসক্রিম। তো বারবিকিউ নেশনে একটা ভালো জিনিস যে ওরা যার কারোর বার্থডে একটা ছোট্ট কেক দেয়। আর ওখানেও একটা ছোট্ট করে সেলিব্রেশন হয়েছিল, তো খুব ভালো লেগেছিল। তো আজ আবার যাচ্ছি আমার একটা কলেজের বন্ধুর সাথে দেখা করতে। প্রায় 1 বছর হয়ে গেছে ওর সাথে দেখাই হয়নি। জিনিসটা হয়েছে ওই এসছে অনেকবার কলকাতায়, আমরা প্ল্যানও করেছি, বাট ডিউ টু সাডেন প্ল্যান চেঞ্জ বা আনওয়ান্টেড থিংস দেখা হয়নি। একবার তো এসে জানতে পারলো যে ওর কলেজই ছুটি, মানে আবার পড়াশোনা করছে। তো বললে কী করবো থেকে বাড়ি চলে গেল। আরেকবার এলো আমিই ছিলাম না, তো এই হয়েছে। তো এবার ফাইনালি মিট করবো। অলরেডি আমি লেট, কারণ সানডের বাজার বুঝতেই পারছো। তো চলো দেখি যাই আগে। मामी नहीं पटक दी तेरे को? हेलो हेलो भी बोल दे ब्लॉग में। बताया था मेरे को ये बंदी सॉरी बंदा नहीं बंदी लास्ट 1 साल से प्लान कैंसिल कर रही है। देख लो, गौर से देखो इस। তো ওখানে আমরা গেছিলাম পিৎজা হাটে গেলাম কি খাবো, তো মেল্টস নিয়েছিলাম। এটা খেতে খুবই জঘন্য, প্লিজ কেউ নিও না, গেলে পুরো টাকা ওয়েস্ট। তো তারপরে 2 দিন পরে না সেদিন না, হ্যাঁ তার পরের দিনই, জাস্ট পরের দিন অনিকেত এসেছিলো আমার বার্থডে গিফট দিতে, ফোন হোল্ডার। তো সাইকেল চালানো শিখছিল, বাট ওর এখন প্র্যাকটিসটা নেই, তাই জন্য এরকম মনে হচ্ছে, বাট ও খুব ভালো সাইকেল চালায়। আর এই সিনটা তো তোমরা রিলে দেখেই নিয়েছো হয়তো। তো ওই ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক থাকবে ডেসক্রিপশানে, তোমরা দেখো। বেসিক্যালি ও বলছিল ছোটোবেলায় সাইকেল রাখার জায়গা ছিল না, তাই ওকে সাইকেলটাকে কাঁধে করে নিয়ে যেতে হতো 4 তলা, যেটা খুবই খাটনিকর। তো এটা হচ্ছে সেই সাইকেলের মোবাইল হোল্ডার। তো অ্যাকচুয়ালি জিনিসটা লাগানো আছে, বাট আমি এখনও সাইকেল সেভাবে চালাচ্ছি না, বিকজ এত গরম না, ডিহাইড্রেশন খুব তাড়াতাড়ি হয়েছে। আর রাজ একটা ওয়াটার বটল হোল্ডার দিচ্ছে, ওটাও লাগাতে হবে আমার। তো আজ আমরা আবার বেরিয়েছি হাঁটতে, না অ্যাকচুয়ালি একটা বন্ধুর সাথে দেখা করতে। ও আমাদের স্কুলের বন্ধু, আর জানি না ক্যামেরায় আসবে কি না, বাট আই গেস ও আসা উচিত, ওর তো কিছু যায় আসে না। তো চলো, এখন ওকেও আসতে বলেছি, আমরা যাচ্ছি। তো চলো হাই বল।
ওখানে এখন মানে বেসিক্যালি আউটস্টেশনটাই থাকে আর মেনলি। তো এটা হচ্ছে সেই মোমেন্ট যেখানে চান যে এতটা এম্বারেসড হয়ে গেছে যে পালাতে পারলে বাঁচে। আর সেদিন রাত্রে ফেরার সময় আমাদের একটা কাণ্ড হয়েছে, সেটা তো আমরা গেলে দেখলেই ব্লগটা বুঝতে পারবে। তো দেখে নিও বার্থডে ব্লগটা। তো আজকের ব্লগটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। জানি একটু অকওয়ার্ড হয়ে গেছে, কারণ কিছু ভেবেছিলাম আর কিছু অন্য হয়ে গেছে। তো দেখা যাক কবে আবার ঠিক মতন লগ ইন করতে বেরোতে পারি। কিন্তু যা গরম লাগছে, সত্যি কথা বলতে বেরোতে গিয়ে 10 বার ভাবতে ইচ্ছা করে, ভাবছি বেরোবো কি বেরোবো না, কি করবো। তো ঠিক আছে, তোমার সাথে দেখা হবে নতুন ব্লগে। সো লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে প্লিজ এই ব্লগটা একটু অ্যাডজাস্ট করে নিয়েছো, ভালো কথা। আর তোমাদের খুব খুব থ্যাংক ইউ, কারণ সত্যি বলতে বেরোতে গিয়ে 2 বার ভাবতে হচ্ছে। সো আর 300 সাবস্ক্রাইব করে দিই 2024-এর এন্ড অবধি। সো টাটা।